আল্লাহর নবী মায়ার নবী বলেন, শিশুরা যদি তুমি গুনার কাজে কাজ করাও, ওই শিশুর গুনাহ লেখা হবে না। কার তো এখন গুনার লেখার ফেরেশতা তার তো আসে নাই, নেক কাজের ফেরেশতাও আসে নাই। নবী বলেন, ওই গুনাহ তোমার মা এবং বাবা যা দ্বারা করাইব তার নামায় আমলে চলে যাবে। কিন্তু ওই মানুষটা যদি ছোট বাচ্চাদের মক্তবে পাঠায়, মাদ্রাসায় পাঠায়, কোরআন পড়ায়, কালিমা পড়ায়, নামাজ শেখায়, নবী বলেন তার তো এখনো নেক আমলে ফেরেশতা আসে নাই। মা করে রান্না করে কিন্তু থেকে যায় খতমের সওয়াব মা পাইতে থাকে। বাবা ফজরের নামাজের পরে বিছানায় শীতের মাঝে লেপ মুড়াইয়া ঘুমায়, সন্তানকে মক্তবে পাঠাইছে, সন্তান আইয়া কালিমা পড়ে, সন্তান আইয়া ওই সময় কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন তেলাওয়াতের সবগুলা মা এবং বাবা সমানভাবে পেতে থাকি। এই জন্য দোস্ত আহবাব, শিশুকালের তেমন কোনো দাম নাই, মূল্যায়ন নাই। তবে শিশুকালে আপনার সন্তানকে মানুষের মতন মানুষ গড়ে তুলতে হবে, এটা দায়িত্ব আপনার, ঠিক না বেটি? শিশুকে আপনি মানুষের মতন মানুষ করে গড়তে হবে, এই দায়িত্ব আপনার। 2 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হলো যৌবনকাল। যুবকদের সমাজে কতটুকু দাম জানেননি? ইসলামের বিজয় যতটা এসেছে সব কিছু ক্রেডিট হল নওজোয়ানদের। যুবকদের মাধ্যমে ইসলামের দ্বীন বিজয় হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উপর তাকায় দেখো, ইসলাম গ্রহণ করেছেন নওজোয়ান। আলীর পথে তাকায় দেখো, ইসলাম গ্রহণ করেছেন নওজোয়ান। আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বয়স ছিল 27 বছর, একজন তাকড়া নওজোয়ান। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যুবকদের কত শক্তি, যুবকদের কত পাওয়ার। নবী গোপনে গোপনে নামাজগুলা মক্কায় পড়তেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বললেন, পয়গম্বর আপনি দেখে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গোপনে গোপনে নামাজ পড়েন, কারণটা কি? আমার আপনার নবী ডাকতে বলেন, ওমর মদিনায় তুই ওমরের কারণে আমি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেই, গোপনে গোপনে নামাজগুলা পড়ে। ওমর আজকে তুমি আমার দলে চলে আসছো, একটা বড় শক্তি পাইলাম। আল্লাহ নবী মায়ার নবী ডাকতে বলেন, ওমর তুমি ভালো করে শুনো, তুমি আমার দলে আসছো। এবার ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার ভালো করে শুনেন, আমি তো মুসলমান হয়ে গেলাম। এই মুহূর্তে আমি একটা ঘোষণা দিতে চাই, আপনি আমার বয়ে সাহাবায়ে কেরামদেরকে গোপনে গোপনে নামাজ পড়েন, গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেন। আমি আবার প্রকাশ্যে একটা ঘোষণা দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে নয়, আজকে আসেন বাহিরে, আমরা নামাজ কায়েম করব। আর গোপনে নয়, আর আড়ালে নয়, দ্বীনের দাওয়াত প্রকাশ্য হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনো, আসলে মক্কার মধ্যে কোন যুবক তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো। আসলে কোন যুবক তোমার মাকে তুমি তোমার মার বুকে কালি করতে চাও, আসো, ওমরের সাথে আসো। কিন্তু না, মক্কার লোকেরা ওমরের সাথে পাল্লা দিবে কেমনে? ওমরের সাথে শক্তি পারবে না। এবার আপনি যেই কথাটা আমরা বুঝলাম, যুবকদের ইসলামে ভূমিকা আছে না নাই? একটা সমাজকে পরিবর্তন করার জন্য, একটা রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, একটা গ্রাম, একটা এলাকাকে পরিবর্তন করার জন্য যদি সৎ নওজোয়ান দাঁড়িয়ে যায়, এই সমাজ সুন্দর হবে, এই এলাকা সুন্দর হবে, এই দেশ সুন্দর হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমরা সঠিক ব্যবহার করতে পারি না আমাদের নওজোয়ানদেরকে। আমরা নওজোয়ানদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে পারি না, আমরা নওজোয়ানদেরকে ভালো কাজের প্রশংসা করতে পারি না। আজকে আমাদের সমাজের মধ্যে নওজোয়ানদেরকে আমরা মূল্যায়ন করতে পারি না, যার কারণে নওজোয়ানরা সঠিক পথ থেকে আপনার খারাপ পথ বাইসা নেয়। কথা বল, ঠিক না বেটি? আজকে নওজোয়ানদের হালাল বিনোদন নাই আমাদের সমাজে।
ইসলামে শুধু নামাজ রোজা হজ যাকাত নাই, ইসলামে হালাল বিনোদন আছে, হালাল খেলাধুলাও আছে। কথা বলেন ঠিক নেই? আজকে আমাদের সমাজে নাই, ইসলামে হালাল বিনোদন নাই, ইসলামে হালাল খেলাধুলা নাই, যার কারণে আমাদের যুবকরা মোবাইলের পিছনে ছুটতে ছুটতে একটা পর্যায়ে জুয়ার মধ্যে চলে গেছে। আজকে যুবকদেরকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে আজকে যুবকরা ইয়াবা, মদ, জুয়া, ফেন্সিডিল বিভিন্ন অপকর্মের মধ্যে জড়িত হয়ে গেছে। কথা বল ঠিক না বেঠিক? আর আমাদের সমাজে কিছু গাড় থেরা মুরব্বী আছে, যুবকদেরকে নেতৃত্ব দিলে তার শরীরের খাস জুয়া। কথা বলেন ঠিক নেই? আসেনি না? একবারে খাঁটি ভাষা ভুলিলাম। কথা বলে ঠিক না? মসজিদে কোন যুবক যদি বালা কথা কয়, বাবা তুমি কাটা আমার হার করে রেব, ঠিক নেই? যদি যুবকরা একটা ভালো কাজের আয়োজন করতে চায়, ধমক দিয়া বিষদ দূরে ফেলা। এই যুবক হয়, আচ্ছা ঠিক আছে, আমারও ধমক দিছ, তো তোমরা গ্রামের 12টা বাজাই দিব। কথা বলেন ঠিক নেই? এখন কি এখন যে গানের অনুষ্ঠানটা বানা, দেখা যা লাগে আমি দিব, ঋণ করবো না চুরি করবো টাকা দিব, দেখার বিষয় না, গানে একটা লাগায় দে। কথা বলেন ঠিক না? এই গার্তারা কিছু মুরব্বীর কারণে আমাদের সমাজের যুবকরা অনেকটাই বিপদে চলে গেছে। আর কিছু কিছু বিচক্ষণ মুরব্বী আমাদের সমাজে আছে, এরা যুবকদের পরামর্শ নেয়, এরা যুবকদেরকে পরামর্শ দেয়, দেখবেন এই গ্রামের পরিবেশটাই ভিন্ন রকম হয়ে যায়। ঠিক না বেটি? কারণ ইসলামের বিজয় এসেছে নওজোয়ানদের ব্যাপারে, ইসলামের দিন উদ্দিন হয়েছে যুবকদের মাধ্যমে। বৃদ্ধরা কোনো কাজই লাগে না। আমিও বুড়া ওইতাম নাই। কথা বল ঠিক নেই? আমার চাচা এখন ইচ্ছা করলো হুঙ্কারে দিতার, কথা বলেন ঠিক নেই? দিতার মা কথা বলেন দিতার, কিন্তু দেখুন না যৌবন কালে কত শক্তি আছে, আর কত হুঙ্কার আর কত শক্তি পাওয়ার দেখাইছেন। কথা বলেন ঠিক নেই? এই যৌবনকাল সকলেরই এক সময় থাকে, যখন আস্তে আস্তে যৌবনকাল চলে যায় তখন এই শক্তি আর পাওয়া যায়। এই যৌবনকালকে মূল্যায়ন করো, ইসলামের জন্য সময় ব্যয় করো, ইসলাম এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য সময় ব্যয় করো। জাতি তোমাকে অমর হিসাবে চিনে রাখবে। ঠিক না ঠিক? আজকে বদর যুদ্ধের ইতিহাস তালাশ করে দেখেন, 313 জন 1000 অধিকের সাথে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই নওজোয়ান সাহাবায়ে কেরাম দিনের বিজয় উদ্দিন করেছেন। ঠিক না বেটি? বাবা, যুবকদেরকে মূল্যায়ন করো, যুবকদেরকে সম্মান করো। ওরা উঠতি বয়সের ছেলে মেয়ে, এদের কোন ভুল যদি হয় প্রকাশ্যে তাকে ভুল ধরে দিও না, তাকে একটু আড়াল করে নিও। বাবা এই জিনিসটা একটু ভুল, এই জিনিসটা পারে না, একটু সুন্দরভাবে চলো। যুবক বলবে আমার ইজ্জত, আমার সম্মান, আমার বাবা, আমার চাচা, আমার মুরব্বি বাজাইছে, দেখলে আগে সালাম। কথা বলে ঠিক নেই? কিন্তু আমরা বয়স্ক হয়ে গেলে আমাদের মিজাজ আমরা কন্ট্রোলে রাখতে পারি। যুবকদের ভূমিকা ইসলামে অনেক অনেক অনেক। আল্লাহ নবী, মায়ার নবী বলেন, যুবকদের অবস্থা তুলে ধরেন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া থাকবে, ছায়া। আজকে আপনারা সুন্দরভাবে প্যান্ডেল করেছেন কেন? ওই যে কুয়াশাগুলা জোর করে পড়তেছে, ধীরে ধীরে পড়তেছে, যাতে কুয়াশাগুলা থেকে আপনি আমি বাঁচতে পারি। এই জন্য আপনি আমি প্যান্ডেল বানাইছি, যাতে নিরাপদে থাকতে পারি। কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হইবে নওজোয়ান। যেই নওজোয়ানকে সুন্দর সুন্দর নারীরা তাকে তার মনের চাহিদা মিটায় দেওয়ার জন্য আহ্বান করে ডাকে ডাকে ডাকে, অশ্লীল কাজে, খারাপ কাজে, বেবিচারের কাজে নেওয়ার জন্য ডাকি। ডাকার মাধ্যম বিভিন্ন পন্থায় আছে। আগেকার যুগে সিডির মাধ্যমে ডাকতো। কথা বলে ঠিক নেই? এখন আর সিডি চলে না, এখন চলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। কথা বলে ঠিক নেই?
এখন আর চিঠি চলে না, এখন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। যদি কোনো মাইয়ার নামে একটা মেসেজ পায় যুবক, উত্তর দেয় 50টা, 14 গোষ্ঠী উদ্ধার করে। সেটাই রে আমার হাই দিল। কথা বলে ঠিক না ঠিক? হে দোস্ত, বুজুর্গ, আমার ভাই, এই দুনিয়াতে কিছু সময় যদি কন্ট্রোলে করে রাখতে পারো যুবক, আবার আপনার নবী বলেন যেই দিন আর সে আজমের চায় তারা কোনো চায় থাকবে না, সেই দিন আমার আল্লাহ দুনিয়াতে সম্ভ্রান্ত কোন নারী কোন মেয়ে যদি যুবক তোমাকে ডাকে ডাকে আর তুমি যদি বলো ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, আমি আল্লাহর ডরাই, আল্লাহর ভয় করি, যদি ভয় করে করে তুমি যদি গুনার কাজে না বাড়াতে পারো, না জড়াইতে পারো, আমার আপনার নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদেরকে আরশে আজিমে স্থান দান করবে। ও নওজোয়ান ভাই, শুধু তাই না, শুধু তাই না, আপনার মর্যাদা, আপনার মর্যাদা, আমার আপনার মর্যাদা এত দামি, এত দামি। আমার বন্ধুগণ, দেখবা সরকারি কোন কর্মকর্তা 60 বছর হোক, 65 বছর হোক, 50 বছর হোক, 30-35 বছর হোক, সরকারি কোন কর্মকর্তা যদি রিটায়ার্ডে চলে আসি, তাহলে একটা অতিরিক্ত ভাতা তার আছে না নাই? মরার আগ পর্যন্ত তার ভাতা চলে, মরার আগ পর্যন্ত একটু ভাতা চলে, ভাতা দেওয়া হয়। ওই ভাতাগুলা যতদিন বান্দা দুনিয়াতে থাকবে ততদিন পাবে। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবী, মায়ার নবী বলেন একজন নওজোয়ান যদি তার জীবনটাকে, তার সময়টাকে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী চালাতে পারে, গুনার কাজে লিপ্ত হয় না, অশ্লীলতার কাজে কোনো লিপ্ত হয় না, সমাজে কোনো দুর্গন্ধময় কোনো কাজে লিপ্ত হয় না, ওই নওজোয়ান যদি সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে পারে, আল্লাহর নবী, মায়ার নবী বলেন তুমি যখন রিটায়ার্ডে চলে যাবা, অর্থাৎ বৃদ্ধা যখন হয়ে যাইবা, ওই বৃদ্ধ অবস্থায় নওজোয়ানের সময়গুলার মতন কাজ করতে পারো না, নামাজগুলা সঠিকভাবে পড়তে পারো না, তুমি জিকির আজকার আগের মতন করতে পারো না, ইবাদত বন্দেগী নওজোয়ান থাকা অবস্থা তুমি করতে পারো না। তোমার বয়স যখন বৃদ্ধ হয়ে গেছে, তুমি আবার রিটায়ার্ড আসো, আল্লাহর নবী, মায়ের নবী বলেন যৌবনকালে যত ইবাদত করো না, বৃদ্ধকালে না করতে পারলো, ওই যৌবনকালের ইবাদত বৃদ্ধকালে যুক্ত করে দেওয়া হয়। তাহলে এই যৌবনকালের সময়ের দাম আছে না নাই? আরো জোরে বলেন, জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সময় হারায়ও না, এই সুযোগ আর পাবে না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, বছরের পর বছর তাকে সেই জঞ্জাট লাগাইয়া সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ছাত্র জমানায় তুমি লেখাপড়া করো নাই, তুমি অমুক মাইয়ের পিছনে লাইন মারলা, অমুক মাইয়ের পিছনে লাইন মারলা, অথবা তুমি লেখাপড়া বাদ দিয়ে অন্য কোন মনস্ক হইয়া গেলা। যে মনস্ক হইছে ওই মনস্কর কারণ লেখাপড়ার সময় দিতে পারো নাই। এই জন্য একটা সময় যখন আপনার এই মন মানসিকতা চলে যাবে, ওই সময় শুধু আফসোস করবে, হায় হায় কি করলাম, আজকে লেখাপড়া না করার কারণে আজকে আমি ভালো চাকরি করতে পারলাম না, আমি সমাজের কোনো উপকারে আসলাম না, আমার বাবার সম্মান
রক্ষা করতে পারলাম না, আমি আমার পরিবার, আমার গ্রামের এলাকার সম্মান রক্ষা করতে পারলাম না, আমাকে আপনাকে ধিক্কার দেয়। একসাথে লেখাপড়া করছো, তোমার বন্ধু দেখা যায় ভালো পজিশনে, কিন্তু তুমি নষ্টামি দুষ্টামি করার কারণে এবার তুমি এখনো তাক্কার সেমিসে চলে গেছো। এই জন্য দোস্ত আহবাব, সময়টাকে আফসোস করার আগে আগে ওই সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সময়ের শপথ গাইলাম, আমি আল্লাহ সময়ের শপথ গাইলাম, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু 4 শ্রেণীর মানুষরা কোনো ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর থাকতে হবে ঈমান, 2 নম্বর থাকতে হবে নেক আমল, 3 নম্বর হচ্ছে সত্য কথা বলে সত্যের উপদেশ দেয়, এবং সত্য কথা বলতে যে বিপদ আছে না নাই? আর জোরে কও, আর জোরে বলে। সত্য কথা বলতে যে জেল হতে পারে, ফাঁসি হতে পারে, রিমান্ড হতে পারে, তারপরও মিথ্যার আশ্রয় নেয় না। কুরআনের জন্য, ইসলামের জন্য জালিম বাদশার সামনে হক কথা বলে ফাঁসির কাষ্ঠ যদি জ্বলতে হয়, কুরআনের জন্য ফাঁসির কাষ্ঠ জ্বলতে পারি, মিথ্যা কথা বলতে পারি না। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। অবস্থায় কথা বল ঠিক না ঠিক? আমরা কার সৈনিক হতে চাই? আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না বেটি? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা। কথা বল ঠিক না বেটি? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কার ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আওয়াজ দেন ঠিক না বেঠি? তাহলে জীবন এবং সমাজ পরিবর্তনের জন্য নওজোয়ানদের ভূমিকা আছে না নাই? এই নওজোয়ানদের ভূমিকা অপরিসীম। যুবকদেরকে মূল্যায়ন করো, যুবকদেরকে পথ দেখাও। এই যুবকরা জুয়া বাদ দিয়ে দিবে, আপনার এই যুবকরা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সবকিছু বাদ দিয়ে দিবে, কুরআনকে হাতে তুলে দাও। কথা বলেন, সমাজ পরিবর্তন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পাশে আমাদের চকের বাজারের সুপরিচিত একজন ডাক্তার জনাব খলিলুর রহমান সাহেব বসে আছেন। কথা বলেন ঠিক নেই? আমার কাছে খুব ভালো লাগছে, উনি আইসাই কোরআনের আলোচনা শোনার জন্য বসে রয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আসলে আমরা কি কথাগুলা বলি, সমাজের জন্য কি কথাগুলা ওয়াজের মধ্যে হয়, শোনার দরকার আছে না? কথা বলেন ঠিক না বেটি? শেষ সময় আসছে, আমিও সর্বোচ্চ আর 10-20 মিনিট আলোচনা করব। কারণ ডাক্তার সাহেবের যদি সময় থাকে, কোরআনের মহব্বত যদি থাকে, তাহলে আমরা শেষ পর্যন্ত ওনাকে দেখতে চাই। ওনার যদি ব্যস্ততা থাকে, আমাকে টুকুন দেওয়া হয়েছে, একটু কথা বলে সইলে যাইবেন। ওনার যদি ব্যস্ততা, এতটাই ব্যস্ততা থাকেন, তাইলে উনি কথা বলতে পারেন। আর যদি বলেন না হুজুর আর 10-20 মিনিট সময় কথা আপনি বলবেন, ইনশাআল্লাহ ইসলাম এবং মানবের জন্য, কল্যাণের জন্য, কোরআনের জন্য আমি মাহফিলে আসি, আমরা উনাকে স্বাগত। কথা বল ঠিক না বেটি? আর যদি ঠিক না বেটি? আমার খুব মায়ের মানুষ, আমার খুব মায়ার এক ব্যক্তি ছিলেন, টুকের বাজারের জেলা বিএনপির সহসভাপতি একে তারেক কালাম সাহেব। আজকে উনি দুনিয়াতে নাই। উনি সার্বক্ষণিক উনার সাথে উনি ছিলেন।
উনি চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত উনি ছিলেন। আমি তো টুকের বাজার হায়দরাবাদ মসজিদের খতিব ইমাম, দেখেছি ওনার চোখের পানি একজন মানুষকে মহব্বত করলে, দিল থেকে মহব্বত করলে, চলে গেলে কি কষ্ট তারা বোঝে। আমি দেখছি ওনার চোখের পানি, দূর থেকে আমি ফলো করছি। ওনার এতটা মহব্বতের মানুষ ছিলেন। আজকে উনিও দুনিয়াতে নাই, কিন্তু ওনার ভালো কাজগুলা মানুষ স্মরণ করে। কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলেন আমিন। ডাক্তার সাহেব উনি নির্বাচন করবেন, ভালো মানুষ, রোগীর প্রচুর মানব সেবা, একদিকে মানব সেবা, এইদিকে আরেকদিকে মানব জাতির জন্য কোনো ক্ষমতা না গেলে, আমাদের দেশটা হইল ওই রকমই, ক্ষমতা না গেলে আপনার প্রয়োগ করে যায় না। এই জন্য উনিও নির্বাচন করবেন, আপনাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করতেছেন। ইনশাল্লাহ আমরা চাই এরকম যোগ্য ভালো মানুষ আমাদের সমাজে থাকুক। কথা বল ঠিক না বেটি? যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাকেই তো আল্লাহ তাআলা দিবেন। তাকদীর তো লেখা হয়ে গেছে আরো আগেই। কথা বল ঠিক না? তো আমরা দোয়া করি ওই মরহুম তারেক কালাম সাহেবের জন্য, আল্লাহ যেন ওকে জান্নাতি নসিব করে, সকলে বলেন আমিন। আজকে আমরা যেই নিউজটা পাইছি, দেশনেত্রী, আপসের নেত্রী, কে কোন দল করেন এটা আমি জানিও না, বুঝতে চাইও না। আমি কোন দলও করি না। মধ্যস্থতা না থাকলে সমাজ চলে না। কথা বলে ঠিক নেই। কে কোন দল করেন অথবা না করেন এটা আমি বুঝতেও চাই না, বলতেও চাই না। তবে আমি বেগম জিয়ার জবান থেকে যে কিছু কথাগুলো আমরা শুনতে পেরেছি, এটা মানব জাতির জন্য কল্যাণ, ইসলামের জন্য কল্যাণ, দেশ এবং দেশের সার্বভৌমত্বের জন্য উনি আপসহীন একজন নেত্রী ছিলেন। কথা বলে ঠিক না বেটি? বিদেশি গুপ্তচর, বিদেশিরা যখন আমাদের দেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, মৌলবাদী ঠিক দিয়ে যখন আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যখন চেষ্টা করে, আর করছে, করতেও আছে, কথা বল ঠিক নেই। কিন্তু উনি বলেছিলেন আমাদের দেশে মৌলবাদী নয়, আমাদের দেশে উলামায়ে কেরাম দেশকে ভালোবাসে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জান পর্যন্ত দিতেছে মুসলমান। ঠিক না বেঠে? বক্তব্য এখনো ভিডিও আকার আছে। আমাদের দেশে কোনো মৌলবাদী নয়, মৌলবাদী জঙ্গিবাদী বলে আমাদের দেশের মধ্যে একটা ডিভাইড করে, পার্থক্য করে দেশের মানুষদেরকে দূরে রাখা হয়েছে। কথা বলে ঠিক না? ওরা মানবতার কথা বলে, ইসলামের কথা বলে, সমাজের কল্যাণের জন্য কথা বলে। এদেরকে মৌলবাদী তোমরা যদি বলো বলো, কিন্তু আমাদের দেশে এরা জঙ্গি নয়। কথা বলে ঠিক না বেটি? ওনার সুন্দর সুন্দর কথা এখনো ভাসে, হায়াত ফুরিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন এই বান্দিকে জান্নাত হিসাবে কবুল করে। দুনিয়াতে যারাই কল্যাণ করবে, ভালোবাস করবে, এদেরকে মানুষ হৃদয়ের মধ্যে অমর করে রাখে। কথা বল ঠিক না বেটি? এই জন্য যতদিন দুনিয়াতে বাঁচবো, যতদিন দুনিয়াতে থাকবো, পারলে উপকার করব, কারো ক্ষতি করব। আর জোরে বলে এইটা মেমোরিতে সেভ করে নেন। নেক কাজ সকলে করতে পারে না। কথা বল ঠিক নেই? কিন্তু আমরা কাহারও ক্ষতি করব, হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই হোক, আমরা কাহারও ক্ষতি করব। ডাক্তার সাহেব বসে আছেন, আমি চাইছিলাম উনি কথা বলে যাইবেন না, কিন্তু উনি বলতেছেন কয়েক মিনিট থাকবেন, ইনশাল্লাহ আমরা সুযোগ দেই। এর ফাঁকে আমরাও আলোচনা গুছিয়ে নিব। মানুষের জীবনে 3টা অধ্যায় আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তার নাম কি? ভুলে গেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যৌবনকাল পার করতেছেন, কেউ যৌবনকাল ক্রস করে চইলা গেছেন একবার লাস্ট স্টেজে। কথা বলতে যুবকদের কত দাম, যুবকদের কত সম্মান। সংক্ষিপ্ত করে 3 যুবকের একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। বুখারী শরীফের বর্ণনায় আসছে, অতীতকালে 3 জন যুবক একটা পাহাড়ের পাশ দিয়ে সফর করতেছে। হঠাৎ করে একটা মেঘমালা বৃষ্টির ঝড় তুফান আসছে। ওই ঝড় তুফানের জন্য বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করেছে, কিন্তু পায় নাই। ওই যুবক 3 জন একটা গুহা পাইছে, বড় গুহা। ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে বাঁচার জন্য। গুহার ভিতরে হঠাৎ করে দেখা যায় বড় একটা পাথর আইসা ওই গুহার মুখটা বন্ধ করে দেয়।
তিনজন যুবক গুহার ভিতরে আছে। ওই এলাকার ওই সময়ের কোনো মানুষ জানে না, কিন্তু এমন একজন জানেন, তিনি হলেন আল্লাহ। পৃথিবীতে কেউ জানে না, উদ্ধার করতে পারে না, কিন্তু এমন এক আল্লাহ জানেন, তিনি উদ্ধারের ক্ষমতার আগে কি রাখে না। এবার তিনজন নওজোয়ান মনে মনে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, যেহেতু আর অক্সিজেন পাবো না, নির্ঘাত মৃত্যু। কথা বলে ঠিক নেই? অক্সিজেনের কত দাম, সময় নাই। আইসিইউতে গেলে দেখা যায় অক্সিজেনের কত দাম। কথা বলে ঠিক না? ও দোস্ত আহবাব, ওই তিনজন যুবক একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায় তাকায় বলে, ভাই নির্ঘাত মরণ হয়ে যাবে, অক্সিজেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ও যুবক, এখানে আমরা পড়েছি, দেখো না, কোন জীবনে যদি কার কোন নেক আমল থাকে, একটা নেক আমল নিয়ে মালিকের দরবারে দোয়া করব, যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, আমার আল্লাহ উদ্ধারের ক্ষমতা আছে না? একজন যুবক ডাকতে বলল, নিঃস্বার্থভাবে আমার কোনো ভালো কাজ নাই, নিঃস্বার্থভাবে আমার কোনো ভালো কাজ নাই। নওজোয়ান একজন বলল, তাই শোনো, আমার একটা আমলের কথা স্মরণ হয়েছে। আমার আব্বা আম্মা দুইজন জীবিত ছিলেন, আমার কিছু গাভীন ছিল, দুধ দহন করে আগে আমার আব্বা আম্মাদেরকে খাওয়াইতাম, আমার ছাগলগুলা দুধগুলা আব্বা আম্মাদেরকে খাওয়াইতাম। একদিন এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমায় গেছে, আমি দুধ করতে বিভিন্ন কাজের সময় ব্যয় করতে আসতে পারলাম না। দুধ দহন করে যখন আব্বা আম্মার পাশে আসলাম, আয়েশা দিকে তারা ঘুমায় গেছে। আমি চিন্তা করলাম, আমার আব্বা আম্মাকে আগে খাওয়াবো, তারপরে আমার সন্তান এবং অন্যান্য সদস্যরা। এইভাবে পায়ের দ্বারা দাঁড়াইতে দাঁড়াইতে ফজর হয়ে যায়। সারা রাত্র আমি আমার মা বাবাকে দুধ পান করার জন্য আমি দাঁড়ায় থাকলাম। ওই যুবকটা ওই গুহার ভিতরে আটকা পড়ে রয়েছে। ওই যুবকরা বলে, আল্লাহ, ওই যে নিঃস্বার্থ ভাবে আমার মার খেদমত করলাম, বাবার খেদমত করার চেষ্টা করলাম, আপনার যদি পছন্দ হয়, এর উসিলায় আমরারে মুক্ত করে দাও। যুবকটা যখন আমিন বলাতে, সাথে সাথে আরো দুই যুবক একসাথে আমিন বলেছি। ওই মুহূর্তে দেখা যায় আমার আল্লাহ কুদরতি ভাবে গুহার একটু মুখ খুলে দিয়েছে। মুখ খুলে গেছে ঠিকই, কিন্তু বাতাস আপ ডাউন করে, অক্সিজেন আসা যাওয়া করি। এবার একটু অসুস্থ, দোয়া কবুল হয়েছে, অক্সিজেন আপ ডাউন করে। তাইলে যদি দোয়ার মতন নেক আমল দিয়ে করা যায়, আমার আল্লাহ আশা করা যায় গুহা থেকে উদ্ধার করবেন। ঠিক না বেঠি? ওই মুহূর্তে লক্ষ্য করে দেখেন, দ্বিতীয় আজান বাজতে বলল, মালিক, তুই তারা হইয়া গেল। এবার 2 নম্বর ব্যক্তি বলল, ভাই, দোয়া তো তোমারটা কবুল হইছি, কবুল হইতেই এই যে একটা অক্সিজেন আপ ডাউন আল্লাহ তাআলা সুযোগ করছেন, তাইলে বোঝা গেল নিঃস্বার্থ ভাবে দোয়া যদি করেন, তোমার দোয়া কবুল হবে। কথা বলে ঠিক নেই? এলোমেলো হইয়া গেছে। চেয়ারম্যান সাহেব কথা কইলেন না, দেখলেন কি নাকি? হ্যাঁ, কইলেন না? না, আপনার মাইক দেখো, না, মাইক দেখো, তাড়াতাড়ি দেন, মাইক দেন, রুগী দেখবেন না, দেন, দিলেন। না, ঠিক আছে, না, কথা বল। আমার এবং আপনাদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন দেশ এবং জাতির জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। নওজোয়ান আছেন না ঘুমাই গেছেন? কথা আসেননি? কে কে আছেন হাত তুলেন দেখি। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলেন আমিন। ঘুমাই গেছেন, একটু উঠেন দেখি। দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না, আর একটু আওয়াজ লাগবে, তো আস্তে আওয়াজ দিলে হইতো না।
উঠেন উঠেন, দাঁড়ান দাঁড়ান, হাতটা উপরে তুলেন। শাহজালাল রহমতুল্লাহ এমন দেশের মানুষ আমরা, একটু শক্তি নেনার পরে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, কাদিয়ানীদের পক্ষে যারা নেই অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। জুরকদমের সামনে চলো, বস্ত্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মোটামুটি ঘুম ভাঙছে নি, ইনশাআল্লাহ। ইসলামের জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, যদি কণ্ঠ ছেড়ে কথা বলতে হয় কথা বলবো, লিখনির মাধ্যমে যদি লিখতে হয় লিখবো। ইসলামের বিজয়ের কথা বলুন, ঠিক না বেটি? বসেন বসেন। নওজোয়ান কালের নাম আসেনি? আরে সুরে বলে, বলছিলাম ওই যুবক তিনজন কোথায় আছে? গুহায়। কোথায়? গুহায়। এবার 2 নম্বর নওজোয়ান ডাক কন, আমার জীবনের ভিতরে এমন কোন নেক আমল নাই যে আমলগুলো একমাত্র আমার মালিককে খুশি করার জন্য করেছি, আমি খুঁজে পাই না, খুঁজে পাই না। মনোযোগটাই দোকানে। এই জন্য এই জীবনের ভিতরে এমন কোন একটা আমল যদি করেন, একটা আমল করেন যে আমলটা একমাত্র আমার মাওলারে রাজি খুশি করার জন্য। কথা বলেন, ঠিক না বেটি? অনেক সময় নামাজ পড়ে নামাজওয়ালা মনে মনে করে আমি নামাজি। কথা বলেন, ঠিক না? অনেক মানুষ যাকাত দেয়, কোটি কোটি টাকার যাকাত দেয়, অনেকে মনে করে আমার চাইতে ধনী কে আছে। অনেকে হজ করে বলে আমার চাইতে টাকার মালিক কি। হজ করি বছরের পর বছর উমরায় যায়, যদি কোনো ভিতরে অহংকার চলে আসে সব গোলা বরবাদ। কথা বলেন, ঠিক না বেটি? আর কোন মানুষ যদি রাস্তা থেকে একটা ময়লা, একটা কাঁটা যুক্ত, যে কাঁটা এবং ময়লা, ওই ময়লা এবং কাঁটা যুক্ত জিনিস যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ যদি পাড়া দেয় তাহলে কষ্ট হবে। একটা করার বাকল যদি হয়, কলার সালও যদি রাস্তার মধ্যে ফালাইয়া হয়, মানুষ অসতর্কতার সাথে গায়ে রাস্তায় ফালাইয়া দেয়, ওইটার মধ্যে যদি পাড়া দেয় কোমর ভাঙার সম্ভাবনা আছে না? না। কেহ যদি একমাত্র আমার আল্লাহ মালিককে খুশি করার জন্য এই ছোট্ট আমলটা করে, আল্লাহ বলেন নবী আমার বলো, এই ছোট্ট একটা আমল একমাত্র লিওয়াজহিল্লাহ, মালিকের সন্তুষ্টির জন্য কোন বান্দা যদি করে থাকি, আর ময়দানে মাহশরে আমার আল্লাহর যদি দয়া হয়, এই ছোট্ট আমলের উসিলায় আমার আল্লাহ কিছু কিছু মানুষদেরকে মাফ করে দিবি।